বুঝলাম মিয়া, দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, এখন তো 3 বেলার খাবার জোগাড় করাই মুশকিল হয়ে গেছে। পোলাপেনগো পড়ালেখা করান তো এখন তো মেলা টাকার ব্যাপার স্যাপার। ঠিকই কইছেন ভাইজান, আমার মাইয়াটারে তো 2 মাস আগে বিয়া দিয়া দিছি। মাইয়া মানুষ পড়ালেখা কইরা এত কি করব? বালাকাম করছো কি গো মাঝি? শুনলাম তোমার মাইয়ারে নাকি এখনো স্কুলে পাঠাও, বিয়া শাদি দিবা না নাকি? আমার জানা মতো একটা ভালা পোলা আছে, তুমি অনেক ভালো মানুষ, তুমি চাইলে আমি অনেক কথা কইতে পারি। না ভাই, মাইয়াটা এখনো পড়ালেখা করতে চায়। কষ্ট মষ্ট কইরা কোনো মতে পড়াইতাছি, দেহি কিছু করতে পারে নাকি। এই হলো তোমাদের সমস্যা, বামন হইয়া চাঁদে হাত দেওয়ার চিন্তা। মাইয়া কোনো পোলার লগে ভাইয়ে গেলে তখন বসবা কেমন লাগে, মান সম্মান দুবাই তখন হাই হাই করবা। ইয়ামিন, ইয়ামিন জলদি আসো, দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণ লাগে রেডি হতে? চলো এবার। কি করছিলে ভিতরে এতক্ষণ? তোমাকে না কখন আমি রেডি করে দিছি? কিছু না। শোনো, নানুর বাসায় যে একদম দুষ্টমি করবে না। 2 দিন নানুর কাছে থাকবে, নানুকে বেশি জ্বালাবে না। 2 দিন পরে এসে আমি তোমাকে নিয়ে যাব। মামা, এই নেন আপনার ভাড়াটা। এখান থেকে এখন আমরা গাড়িতে যাব। গাড়ি কেন? তো গাড়িতে যাব না তো তোমার মাথাতে করে যাব নাকি? আমার চুল উঠে যাবে না? তাহলে আবার চুপচাপ গাড়িতে ঝলো। নৌকায় যাই। এখানে নৌকা কই পামু? বাস থেকে নেমে তারপরে নৌকায় করে তোমার নানুর বাসায় যাব, তখন তোমার নৌকা ভ্রমণ হয়ে যাবে। চলো। মামা, আমাদেরকে নদীর ওই পারে নামিয়ে দেন। আপনি গো পার কারণের লাগেই তো বইসা আছি, তাড়াতাড়ি উঠা পড়েন। বাবু, সাবধানে বইসো, ভয় পাইও না কিন্তু। আজকে বাতাস বইতাছে, এই জন্য নদীতে একটু ঢেউ বেশি। আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ, তাই নাকি? আবার জিঙ্গায়। বেশি কথা না বলে আমাকে ধরে বসো। নৌকা থামাও! নৌকা থামাও! নৌকা নড়ে কেন? নৌকার নিচে শার্ক আছে, ও নৌকা উল্টাই দিবে। ইয়ামিনের বাচ্চা, এমন লাফালাফি করছো কেন? নৌকো উল্টায় যাবে। নৌকার নিচে শার্ক এসে পড়ছিল। এখানে শার্ক কোথা থেকে আসবে? তোমার জন্য এখনই নৌকা উল্টায় যেত। চুপ করে বসে থাকো না, নহলে এখানে ফালাই দিয়ে চলে যাব। না 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 না। বেশি ভয় লাগলে তুমি ওই ডলফিনের গানটা গাও, তাহলে ভয় লাগবে না। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকবে জঙ্গলের মতন। না না, টাকা লাগবো না। তোমরা আমগো পাড়ার মজদু ভাইয়ের আত্মীয় না? মজনু আমার দূর সম্পর্কের ভাই লাগে। না না চাচা, টাকা রাখেন। এই গরমের মধ্যে কষ্ট করে আপনি আমাদেরকে নিয়ে আসলেন, টাকাটা রাখেন চাচা। তোমরা আইসা পড়ছো নানা ভাই। আম্মু, এই আম্মু, আম্মু। আম্মু আম্মু করছো কেন? তোমার নানুরে সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নানা ভাইয়ের মুখটা এমন শুকনা শুকনা লাগতাছে কেন? কিছু খাও নাই রাস্তায়? তোমার আম্মু তোমারে কিছু কিনা দেয় নাই? কান্নাও দেয় না। এই নাও নানা ভাই, কিছু কিনা খায়ো। ওকে। উফ খালা, তুমি আবার ওরে এতগুলা টাকা দিলে কেন? এগুলা যে সারা দিন এটা ওইটা খাবে, একটুও ভাত খাবে না। থাক না, পোলা পাইন মানুষ, এখনই তো এগুলা খাওয়ানোর বয়স। আচ্ছা খালা, আসার সময় একটা মাঝির সাথে পরিচয় হইল। সে নাকি আপনাদের দূর সম্পর্কের ভাই হয়। মানুষটা অনেক ভালো। হ,
সুজন মাঝির কথা কইতাছস? ভাই আসলেই অনেক ভালো মানুষ, কিন্তু বেচারার কপালটাই খারাপ। মাইয়াডারে পড়ালেখা করাইতে চায়, কিন্তু টাকার অভাবে কলেজে ভর্তি করাইতে পারতাছে না। গ্রামের মানুষও যুবতী মাইয়া ঘরে রাখতে দেখা বহুত কথা শোনায়। এটা আবার কেমন কথা খালা? পড়াশোনা করা তো নারীদের অধিকার, এই জন্য মানুষ তাদের পিছনে পড়ে আছে। ওরে, মাইয়াটা পড়ালেখায় অনেক ভালা, কিন্তু মনে হয় না কপালে কলেজে ভর্তি হন আছে। নারীর অধিকার আবার কি? নারীর অধিকার মানে হলো নারীদেরও পুরুষদের মতো সমান সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগ করার অধিকার রয়েছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক জীবনে অধিকার। বুঝেছ? খালা, তুমি আমাকে মাঝি চাচার সাথে কথা বলিয়ে দিও। এখন তো সরকার মেয়েদের ফ্রিতে পড়ার ব্যবস্থা করে দিচ্ছে যারা দরিদ্র। আমি চাচার সাথে কথা বলে তার মেয়েকে কলেজে ভর্তি করে দিব। কিছু টাকা লাগলে দরকার পড়লে আমি দিব। আইসা, তাইলে তো ভালোই হয়, আমি কমনে। খালা, এখন আমি আসি। আজকে যাইতে দিব না। আজকে আমি যাই, পরশুদিন আসার সময় আমি তোমার জন্য ভ্যানিলা কেক আর পিৎজা নিয়ে আসব। ওকে, জলদি আইসো, যাও। আমার কুই কুই করা গাড়ি, ওগুলার দই হালায় গানও শোনা হইল না। আচ্ছা খালা, তাহলে আমি এখন আসি। আর ইয়ামিন, তুমি তোমার নানুকে বিরক্ত করবা না। ওকে।